আজকে আমরা আলোচনা করব প্যাডিংয়ের দ্বিতীয় পার্ট নিয়ে। তো প্যাডিংয়ের দ্বিতীয় পার্টে আমরা ঠিক মার্জিনের মতোই চিন্তা করব। আমরা প্রথমে দুইটা ডিপ নিব, ওকে। সেম এটার মতো আমরা এখানে দুইটা ডিপ নিব, দুইটা ডিপকে আলাদা আলাদা কাজ করব, ওকে। আচ্ছা, তো ডিপের ভিতরে আমরা দুইটা ডিপ নিচ্ছি, অবশ্যই আমাদের ডিপগুলো আলাদা থাকবে। দুইটা ডিপকে আমরা অন্যভাবে বা পি ট্যাগকেও আমরা আলাদা আলাদা চিন্তা করতে পারি, ডিপ না নিলেও চলবে, ওকে। সাপোজ এখানে একটা পি ট্যাগ আছে, কয়টা শব্দ এটাকে পি ট্যাগে রাখছে, আমরাও এটাকে পি ট্যাগে রাখি। সাপোজ লরেম 10টা শব্দ থাকবে, হ্যাঁ। এটাকেও একটা নাম দেই, এটার একটা ক্লাস দেই, ক্লাস দিলাম P2, সরি এটাকে দিলাম P2 আর এটাতে দিয়ে দিলাম P1। আচ্ছা, দুইটার মধ্যে দুইটা স্টাইল আমরা একটু দেখি। তাহলে এখন দেখো আমাদের কি P2 এর মধ্যে একটা কালার হয়েছে আর P1 এর মধ্যে কোনো কালার নাই, কারণ আমরা এটাকে P2 কে সিলেক্ট করেছি, P1 কে কিন্তু এখনও সিলেক্ট করি নাই। সাপোজ আমরা এটাকে P1 দিলাম, তাহলে এটা ওপরেরটা কালার হয়ে গেল, হ্যাঁ। তাহলে নিচেরটাকে আমরা দিব, নিচেরটা হচ্ছে .P2, যেহেতু আমাদের এইভাবেই সিলেক্ট করতে হয় P2। দেন আমরা আমাদের যে প্রথমটা আছে দুইটার পি ট্যাগ বা এটা উইথটা নিব, খেয়াল করো। এই জন্য আমাদের কি করতে হবে, P1 এর উইথ নিব, উইথ নিচ্ছি 300 পিক্সেল, ওকে। দেখো 300 পিক্সেল। পরেরটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিব, ধরো বেস কিউ নিলাম, এটাকেও নিলাম 300 পিক্সেল, উইথ নিলাম 300 পিক্সেল, ওকে। আচ্ছা, 300 পিক্সেল নিলাম। দেখো 300 পিক্সেল নেওয়ার পরে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, বক্স সাইজিং করতে হবে। প্যাডিংয়ের ভিতরে বক্স সাইজিং, আমরা কিন্তু প্রথমটার কোনো প্যাডিং করব না, ওকে। প্রথমটার কোনো প্যাডিং করব না, দ্বিতীয়টা শুধু প্যাডিং করব। তো দ্বিতীয়টার ভিতরে এসে যদি প্যাডিং লিখি, দেখো এখানে যেভাবে আছে সেভাবে আমরা করব। প্যাডিং তারা নিচে 25 পিক্সেল, ওকে। আমরা প্যাডিং নিতে পারি, কি হলো লেখাটা ভুল হইতাছে, সরি। প্যাডিং নিব আমরা 30 পিক্সেল, পিএক্স 30 পিক্সেল প্যাডিং নিলাম দ্বিতীয়টার, প্রথমটার কিন্তু নিচ্ছি না, ওকে। তারপরে আমরা এটাকে বক্স সাইজিং করে দিই, বক্স সাইজিং। তো বক্স সাইজিংটা কি, দেখো বক্স সাইজিং আমরা যদি এখানে লিখি নিচেরটা বক্স সাইজিং, তারপরে বর্ডার বক্স। দেখো বর্ডার বক্স কি হইল, একটু খেয়াল করো। আমরা যদি আবার দিই তাহলে দেখো এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে, রাইট। কীরকম, এটা দেখো একটু বড় করলে দেখো এটা চতুর্দিকে আমরা কি 30 পিক্সেল নিয়েছিলাম। 30 পিক্সেল নেওয়ার কারণে আমাদের এখানে কি উপরে নিচে ডানে বামে 30 করে কমে গেছে প্যাডিং, রাইট। কিন্তু কমে যাওয়ার পরে আমাদের এখানে কি হয়েছে, এই যে এখানকার কালারটার সাথে এই কালারটার একটু দূরত্ব বাইরে গেছে প্যাডিংটা নেওয়ার কারণে। কিন্তু আমরা চাচ্ছি কি এখানে ডান দিকে যে শেষটা আছে এইটার শেষ মাথাটা সেম এটার সাথে মিলে যাবে, অর্থাৎ এই লেখা যাই হোক, কন্টেন্ট যাই হোক, এটা চেপে চুপে একটা জায়গায় চলে আসবে, একটা বক্সের ভিতরে চলে আসবে, ওকে। তো আমরা যদি বক্স সাইজিং দেই, খেয়াল করো বক্স সাইজিং দিলাম, তারপরে দিলাম বর্ডার বক্স, তাহলে দেখো তো কি হইল, এইদিকে কমে এদিকে কিন্তু আরও চাপার পরে এটার মতো করে এটা নিয়ে, অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেম কালারটা একদম অ্যাকুরেট মার্জিনের ভিতরে রেখে দিছে, ওকে। এখন আমরা এই বর্ডার বক্সকে রাখলাম এভাবে। আমরা প্রথমটাকে এখন যদি দেখাই, যদি বক্স সাইজিংয়ের ভিতরে যদি কন্টেন্ট দেই, দেখো বক্স কন্টেন্ট বক্স, এটা কিন্তু কোনো পরিবর্তন হইল না। কেন হইল না, আমরা একটু প্যাডিং দিলাম এটাকে 30 পিক্সেল বা এটাকে দিলাম 15 পিক্সেল, ওকে। 15 পিক্সেল দিলাম, দেখো এটা কি হইলো, এই কন্টেন্টটা চেপে গেছে, এখানে কি
কন্টেন্ট চেপে গেছে, কিন্তু বক্সটা যে আমাদের যে ডিপটা বা পিছনের কালারটা এটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এই হচ্ছে অ্যাকচুয়ালি বক্স সাইজিংয়ের কাজ। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো বক্স সাইজিংটা কি। ইন ডিটেলসে যদি আমরা এটা নিয়ে আরও আলোচনা করি তাহলে দেখো বক্স সাইজিংটা প্যাডিং আছে, তারপরে ওরা দিচ্ছে বক্স বর্ডার, সেম এইটাই। তো আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।